আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকের এই ভিডিওতে আমরা গোল্ডের চার্ট অ্যানালাইজ করব। এর আগের ভিডিওতে আমরা চাঁদের চার্ট অ্যানালাইজ করেছিলাম এবং তার একটা প্রেডিকশনও দিয়েছিলাম। আচ্ছা, কিন্তু গোল্ডের দাম দিনের দিন বাড়তেই চলেছে এবং অল টাইম হাই ব্রেক করার পরেও মার্কেট অনেক দূরে চলে গেছে এবং $4040 পার করে এইবার মার্কেট বাড়ছে $4100 দিকে এবং নিচে আসার কোনো নাম কথা নেই। ওকে, তো চলুন আমরা একটু অ্যানালাইজ করি মার্কেটে কী ঘটছে। পুরো মার্কেটটাই হচ্ছে একটা ট্রেন্ডিং মার্কেট। ওকে, মার্কেট যতবার তার হাই ব্রেক করতে থাকবে, এখানে যদি অ্যানালাইজ করে দেখায় আপনাদের, হাই ব্রেক করতে থাকবে মার্কেট উপরে যাবে, হাই ব্রেক মার্কেট উপরে। ওকে, তো এখানেও দেখুন মার্কেট হাই ব্রেক উপরে, হাই ব্রেক উপরে। ওকে, তো এইভাবে হাই ব্রেক করে করে মার্কেট এখন উপরে যেই যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন, যে মার্কেট উপরে যেতেই আছে। তো এবার কত দূর পর্যন্ত যাবে বা কোথা থেকে রিভার্সাল নিতে পারে। ওকে, তো সবাই রিভার্সালেরই অপেক্ষা করছে যে মার্কেট গোল্ডের দাম যদি একটু কমে তাহলে কিনবো, কিন্তু গোল্ড তো নিচে আসার নামই নেই না, উপরে যেতেই আছে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যদি লং টার্মের জন্য গোল্ডকে হোল্ড করি বা কেনার চেষ্টা করি, সেটাও কিন্তু আমাদের কেনার ঠিক হবে না। কারণ লাগাতার মার্কেট উপরে গেছে 3 মাস ধরে। তো মার্কেটকে কিছুটা হলেও একটা 5%, 10%-এর একটা কারেকশন দেওয়া উচিত। সেই কারেকশানটা কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে আসেনি। ওকে, এইবার যারা সুইং করতে চায় বা সুইং ট্রেড করতে চাই তাদের জন্য আমি বলি, একটা অ্যানালিসিস দিই যে মার্কেটে যখনই হাই ব্রেক হবে, ব্রেক হওয়ার পরে যদি আমরা একটা কন্টিনিউশন ক্যান্ডেল পেয়ে যাই, তাহলে মার্কেটের সম্ভাবনা রয়েছে মার্কেট এখান থেকে মুভ করবে, উপরে যাবে। আর ঠিক তেমনটাই হয়েছে। আমি আপনাকে যদি এখানে জুম করে দেখাই, তাহলে মার্কেটের রিসেন্ট হাই এটা ছিল কিছুদিন আগেকারই। তো এটাই ছিল, এই হাইটা ব্রেক করার পরে একটা কন্টিনিউশন ক্যান্ডেল এসছে আর এখান থেকে মার্কেট উপরে গিয়েছে। ওকে, এইবার মার্কেট উপরে যেতে যেতে কি হলো, 775 লেভেলটাকে ব্রেক করার পর এখান থেকে একটা কারেকশান এলো হালকা, এবং এই কারেকশানটা এখানে এলো, কিন্তু এখানে একটা ইমব্যালেন্সের জোন ছিল। এই ইমব্যালেন্স থেকে মার্কেট আবার রিজেক্ট হয়ে গেল এবং এখানে একটা বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়ে গেল। তো বুলিশ এনগালফিং প্যাটার্ন তৈরি হয়ে যাওয়ার মানেই হচ্ছে এটা যে মার্কেট হাই ব্রেক করবে। তার মানে হলো এখানে যদি আমরা বাইং পজিশন ওপেন করি তাহলে এইখানে আমরা প্রফিট বুক করতেই পারি। কিন্তু মার্কেটের আর একটা রুলস হচ্ছে যে যতটুকুন কারেকশান দিয়েছে মার্কেট নিচে, ঠিক ততটাই উপরে যাবে। যেমন এখান থেকে দেখুন এতটুকুন মার্কেট নিচে এসছে। আমরা যদি মেজারমেন্ট করে দেখাই আপনাকে, তাহলে একটা বক্স লাগিয়ে দিই। ওকে, এটাতে দেখা যাচ্ছে না ভালো করে, তবে দেখুন এতটা নিচে এসছে। তো হাই ব্রেক করার পরেও মার্কেট এতটা যেতে পারে, এটা হচ্ছে মার্কেটের সাইকোলজি। ওকে, তো এই পর্যন্ত মার্কেটে প্রফিট বুক করতে পারেন। এখানে 1.77%-এর মোমেন্টাম হয়েছে। তো আপনার অবশ্যই স্টপ লস ম্যানেজ করে চলবেন। তো এখানে ইজিলি একটা বাইংয়ের সেট তৈরি হয়েছিল এবং বাইং করতে পারে। এইবার কি হলো, মার্কেটে যখন অ্যানালাইজ করছি আমরা তখন একটু ভালো করেই করি, তাই না? তো এইবার দেখুন, আমরা যদি দেখি মার্কেটের প্রিভিয়াস হাই, একটা লাইন লাগিয়ে দিই, এখানে লাইন লাগিয়ে দিলাম, এটা হচ্ছে মার্কেটের প্রিভিয়াস হাই। এবং প্রিভিয়াস হাইয়ের কাছে যখন মার্কেট আসে তখন এই জায়গাতে কি হয়, এই ক্যান্ডেলটা টেস্ট করে নেই, এই ক্যান্ডেলের উইকটা। ওকে, তো উইক টাচ করার পরেই রিজেক্ট হলো। রিজেক্ট হওয়ার মানে কি, যে এখানে বায়ার্সরা বসেছিল পূর্ব থেকেই, তাই না? যার কারণে ওখানে রিজেক্ট হয়ে গেল মার্কেট টাচ করা মাত্রই, আর তার সঙ্গে সঙ্গে একটা গ্রিন ক্যান্ডেল চলে এলো। তো এটা তো কনফার্ম করে দিল যে এই রিজেকশনটা ছিল বায়ার্সের। যারা বুঝতে পারে না যে এই রিজেকশনটা সেলার্সের না বায়ার্সের, তাই না? এখানে রিজেকশন এটা কিসের, তাই না? তো আপনাদের বলে রাখি, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, যে বায়ার্স যখন তার নিজের রুম থেকে রিজেক্ট করবে তখন সেটা হবে বায়ার্সের রিজেকশন। যদি ওটা সেলার্সের ক্যান্ডেল, তাই না? তো সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বলে একটা লেভেল রয়েছে, এটা স্ট্রং লেভেল। তো মার্কেট যদি এই লেভেলে এসে টাচ করার পরে রিজেক্ট হয় তাহলে এটাকে আমরা বলবো বায়ার্স। কিন্তু এই জায়গাতে এটাতে আমরা বলতে পারবো না যে বায়ার্সই এন্ট্রি করেছে, তাই না? যার কারণে এখানে দেখুন, এখানে বায়ার্স তার রুম থেকে রিজেক্ট করেছে, যার কারণে এটা রিজেকশন হওয়ার পরে একটা গ্রিন ক্যান্ডেল এসছে। তো রিজেক্ট হওয়ার পরে পরে কি হলো, আমাদের মাথায় আসবে, রিজেক্ট হওয়ার পরে পরে আমাদের মাথায় আসবে যে এখানে একটা বায়ার্স আসতে পারে, কনফার্ম নয়। কিন্তু গ্রিন ক্যান্ডেল যখন কনফার্ম হয়ে গেল তখন আমরা কনফার্ম হয়ে গেলাম যে এই যে পিছনের যে রিজেকশনটা এটা ছিল বায়ার্সের। ওকে, তার মানে কি হয়েছে, বায়ার্স এখান থেকে
যেতে শুরু করেছে, তারপরে এত দূর গিয়েছে, তারপরে এখানে এসে ক্লোজ করেছে। ওকে, তো এইবার কথা কী হলো যে বায়ার্স এসেছে, তো আমরা এখানে কি বাই করতে পারি? নিশ্চয় নয়, এখানে আমাদের ওয়েট করতে হবে একটা প্যাটার্নের, ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। আর ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন জানার জন্য আপনাকে বেসিক্স জানতে হবে মার্কেটের। আমি খুব শীঘ্রই ধুলিয়ানে আমি স্টার্ট করতে যাচ্ছি চার্ট রিডিংয়ের কোর্স, তো সেখানে সব কিছু খুলে খুলে এক্সপ্লেন করা হবে খুব সহজ এবং সরল ভাষায়। ওকে, তো এখানে আর একটা ক্যান্ডেল চলে এলো, দিয়ে আমাদের একটা তৈরি হয়ে গেল, দুটো ক্যান্ডেল মিলে একটাকে এনগাল্প করলো, তো একটা এনগালফিং প্যাটার্ন তৈরি হয়ে গেল। তাছাড়া এটা একটা মর্নিং স্টার প্যাটার্ন, আর মর্নিং স্টার প্যাটার্নের পরে যদি আরেকটা আমরা কন্টিনিউশন ক্যান্ডেল পেয়ে যাই, যেটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এই জায়গাতে, আপনাদের জুম করে দেখায় একটু দেখুন। হ্যামার ক্যান্ডেলকে আপনারা শুনেছেন ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে যে হ্যামার ক্যান্ডেল খুব স্ট্রং ক্যান্ডেল, তাই না? তো এই কন্টিনিউশন ক্যান্ডেলটা আসার পরে আমরা এই জায়গাতে এন্ট্রি করতে পারি। জাস্ট আমি আপনাকে এন্ট্রি করতে বলছি না, তবে আমি যদি হতাম এই জায়গায় কীভাবে করতাম অ্যাজ এ লার্নিং পারপাস আমি আপনাদের শেয়ার করছি যে এই জায়গায় আমি এন্ট্রি করতাম আর স্টপ লস নিচে রাখতাম আর মার্কেটকে হোল্ড করতাম 1:3-4। ওকে, তো মার্কেটকে এবার দেখুন যে এই জায়গায় আপনার এন্ট্রি আছে, এখানে এসএল আছে, এসএল পর্যন্ত মার্কেট আসেনি, নিচে এসেছিলো একটু, কিন্তু আসতে পারেনি পুরোটা, তারপরে এখান থেকে লম্বা মুভ দিয়েছে। তো এই জায়গাতে ভালো একটা মোমেন্টাম ক্যাপচার করতে পারতাম আমরা যদি ট্রেড করতাম এখানে। আর তারপরে এখন কি হলো দেখুন, এখানে একটা হাই লাগালো, তারপর হালকা কারেকশন করার পরে হাই ব্রেক করার পরে আবার কন্টিনিউশন ক্যান্ডেল, তো আবার বাইং করা যায় এবং 4050 লেভেল পর্যন্ত প্রফিট বুক করাই যায়। ওকে, তো পুরো মার্কেট প্রেডিকশন মানে আমরা অ্যানালাইজ করে নিলাম, আর আশা করি এই অ্যানালিসিস আপনি বুঝতে পেরেছেন, এবং এই যে অ্যানালিসিস আমি করলাম এটা আপনিও করতে পারবেন যদি চার্ট রিডিং আপনি জানেন তাহলে। ওকে, তো ট্রেডিংয়ের ক্ষেত্রে বলুন অথবা অ্যানালিসিসের ক্ষেত্রে সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে মার্কেটকে প্রেডিক্ট করা। ওকে, তো এই জিনিসটা যদি আপনি শিখে যান তাহলে আপনি ট্রেডিংও করতে পারবেন আর আপনি খুব সুন্দরভাবে মার্কেটকে অ্যানালাইজও করতে পারবেন। ওকে, এবং লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যও আপনি এটাকে একদিনের ক্যান্ডেল করে দিতে পারেন। এখানে আমি যদি একদিন সিলেক্ট করি তাহলে প্রতিটা ক্যান্ডেল এক এক দিনের হয়ে যাবে এবং আরও আপনার প্রেডিকশানে সুবিধা হবে। যেমন এই হাইটা যখনই ব্রেক হলো, তারপর একটা গ্রিন ক্যান্ডেল হলো, আমি এখানে কিনতে পারি, ইনভেস্ট করতে পারি এবং আমি কিছুদিন বেশ কয়েকদিন হোল্ড করতে পারি, তাই না? তো এখানে দেখুন মার্কেট কত উপরে গিয়েছে। এটা হলো সোনার চার্ট, এটা একটা বেসিক আমি অ্যাডভান্স প্রাইস অ্যাকশন ইউজ করে আশা করি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বলেছি যে এক এক করে বিষয়গুলো 4 ঘন্টার ক্যান্ডেলে ক্লিয়ার দেখতে পাওয়া যায়। তো আমি সেইগুলো লেভেলসগুলো আমি আপনাকে ঠিকঠাক বুঝিয়ে দিয়েছি, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আর যারা নতুন রয়েছেন তাদের একটু বুঝতে অসুবিধা হবে কারণ তাদের বেসিক্স ক্লিয়ার নেই। ওকে, আপনি যদি ট্রেড করেন বা ট্রেডিং ফিল্ডে রয়েছেন আর আমি তাদেরকে শেখাই যারা অলরেডি মার্কেটে ট্রেড করছে বা লস করছে, তাদেরকে আমি শেখাই যে আপনার যে পরিমাণে লস হচ্ছে, আমি যদি আপনাকে এই অ্যানালিসিস বা কিছু সাইকোলজিক্যাল পয়েন্ট কিছু বুঝিয়ে দিই আপনাকে, তাহলে আপনার লসটা কম হয়ে যাবে। আমি এটা বলবো না যে আমি আপনাকে প্রফিটেবল বানিয়ে দেবো, তবে আপনার যে পুরনো লস হয় দিনে এক এক দিনে বা এক এক সপ্তাহে পুরো অ্যাকাউন্ট ওয়াশ হয়ে যায়, শেষই হয়ে যায় অ্যাকাউন্ট, সেই জিনিসটা আপনার হবে না। ওকে, তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং একটি লাইক করুন। আর কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্ট করুন। আর যে কোনো মার্কেটের ব্যাপারে, ক্রিপ্টো, ফরেক্স, ইন্ডিয়ান মার্কেট, যে কোনো মার্কেটের ব্যাপারে আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা এই ভিডিওর ব্যাপারেও কোনো যদি ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সদা সর্বদা চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ওকে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।